বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একদম লাস্ট অঙ্কে চলে এসেছি। একদম লাস্ট অঙ্কে চলে এসেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো, তাহলে পরপর দেখলে সব অঙ্ক বুঝতে পারবে। আর আমি কিন্তু এই অঙ্কগুলো সবগুলোই করিয়ে দিয়েছি, আর পরপর একটা একটা ভিডিওতে বানিয়েছি, যাতে তোমাদের এক একটা অঙ্ক বুঝতে কারোর সমস্যা না হয়। ঠিক আছে, ছোট ছোট ভিডিও বানিয়েছি 10 মিনিট থেকে 10 থেকে 11 মিনিটে, সবাই দেখে নিও। 10 দাগ আর 11 দাগ একদম সেম। 10 দাগে 9 দাগে বলেছিল বীজগুলি অনন্যক করতে, আর এবার বলেছে বীজগুলি বর্গ করতে। দেখো, 10 দাগে কি বলেছে? বীজগুলি আহ, অনন্যক করতে। আর 11 দাগে কি বলেছে? বীজগুলি বর্গ করতে। তাহলে তোমরা 10 দাগটা নিশ্চয়ই করেছো সেমভাবে, একদম 11 দাগ। দেখো, তবু আমি করিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে x² + x + 1 = 0 সমীকরণের, তাহলে কি লিখবো প্রথমে? দেখো দেখো কি লিখছি, তোমরা বইটাকে পাশে রেখো। ধরি x² + x + 1 = 0, এই সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। এবার যেই দুটো বীজ বলা থাকবে আলফা ও বিটা, সেই সাথে সাথে তোমাকে দুটো জিনিস বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, যারা পরপর ভিডিও দেখছো তারা সবাই বুঝতে পারবে। দেখো, তাই দুটো বীজের যোগফলের সূত্র কি? এক্সের সহগটা নিচে হয় আর x² সহগটা উপরে হয়, কিন্তু যোগফলের সময় মাইনাস চিহ্ন আসে, তাই তো? আর দেখো, গুণফলের সময় লাস্টেরটা, ও আচ্ছা, একটা সময় লাস্টেরটা শুধু ধ্রুবকটা কোথায় থাকে? উপরে থাকে, আর x² সবটা নিচে থাকে। তাই তোমরা বুঝতেই পারছো যে আলফা প্লাস বিটার মানটা -1 হয়েছে, আর আলফা ইন্টু বিটার মানটা আমার এখানে শুধুমাত্র 1 হয়েছে। আমি দুটো বক্স করে দিলাম। এবার বইতে কি বলেছে? বলেছে এবার বীজগুলো বর্গ করো। আগের বার 10-এর দাগে বলেছিল বীজগুলির অনন্যক করো, আর এবার 11-এর দাগে বলছে, এবার 11-এর দাগে বলছে বীজগুলির বর্গ করো। তাহলে কি লিখবে তুমি বলো? যে যে সমীকরণের, দেখো একদম একই ভাষা লিখছে, যে সমীকরণের দুটি বীজ α² ও β²। এখনও কি অনেকে বুঝতে পারছো না যে α² আর β² কেন করলাম? কারণ বলেছে তো বীজগুলির বর্গ করতে, বলেইছে তো তোমাকে এই বীজগুলির বর্গ করতে কোশ্চেনে, তাই α² β² করলাম। যদি কোশ্চেনে বলতো বীজগুলির ঘনমূল মানে কিউব করতে, তাহলে ঘনফল বের করতে, তাহলে কি 3 দিতাম। যদি বলতো রুট বের করতে, তাহলে এখানে রুট দিতাম। যদি বলতো আগের 10-এর দাগের অঙ্কের মতো 11-এর দাগটাও যদি আমাকে বলতো অনন্যক করতে, তাহলে এখানেও আমরা 1/α আর 1/β করতাম। সব কিন্তু এই বীজগুলোর সাপেক্ষেই করছি, ঠিক আছে? এত 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 তাহলে সেই সমীকরণটি হবে, সেই সমীকরণটি হলো, বলো, দুটো বীজ বলা থাকলে সমীকরণ গঠন কিভাবে করা হয়? x², দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল সমান সমান 0। তাহলে দুটো বীজ তো একটা α² আর একটা β², আর এখানে α² ইন্টু β², তাই তো? এবার এবার তোমরা একটা সূত্র আমি আগের দিনও লিখে দিয়েছিলাম, যারা পরপর ভিডিও দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে, তা নাহলে আমি আর নতুন করে বলবো না। x² মাইনাস, এখানে আমরা যদি α² প্লাস β² সূত্র কি হয়? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2α বিটা, তাই তো? যারা পরপর দেখছো বুঝতে পারছো। তারপরে এখানটায় আমরা কি লিখতে পারি? আলফা বিটা তার স্কোয়ার, দুটোকে একসাথে ব্র্যাকেটে করে লিখলাম। কেন লিখলাম পরে বলছি। দেখো, এবার দেখো x², এবার এই দুটো বীজের যোগফলটা কত বের করেছিলে? 1। দেখো মানগুলো বসাও, আর কিছুই নেই। এই যে আলফা প্লাস বিটার মানটা কত? -1 তার স্কোয়ার। আর আলফা ইন্টু বিটার মানটা কত? শুধু 1 ইন্টু এক্স। আলফা ইন্টু বিটার মানটা কত? 1 তার স্কোয়ার করে দাও, এখানে স্কোয়ার আসছে। তারপরে কি লিখবে? বা x², বলো 1-এর বর্গ করলে কত হয়? 1-এর বর্গ করলে তো 1 হয়, আর 2 2 হয়, ইন্টু এক্স প্লাস 1-এর বর্গ করলে 1, মাইনাসটা স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায়, x²। এবার বলো এখানে কত আসবে? তুমি বলবে দাদা 2 থেকে 1 বিয়োগ করলে এটা আসবে, +1 = 0। তারপরে দেখো x² মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 = 0, 1 ইন্টু এক্স = 0, বা x² প্লাস, বা না, অতএব দিয়ে লেখো লাস্ট লাইনটা, এই হয়ে গেল।
এই সমীকরণটাই তোমার গঠন করতে বলেছে। আমি দেখো তোমার 10 দাগ আর 11 দাগটা আমি পর একবার বলে দিচ্ছি। দেখো 10 দাগ যখন করেছিলাম, 10 দাগে বলেছিল যে এই সমীকরণের যে বীজ সেইটার অনন্যক করতে হবে। তাহলে দেখো এই সমীকরণের প্রথমে বীজ ধরেছে এইটা, তারপরে এই বীজের অনন্যক করে আমরা ক্যালকুলেশন করেছি। আর 11 দাগটা দেখো, 11 দাগে বলেছে এই সমীকরণের বীজগুলির বর্গ। তাহলে দেখো এই সমীকরণের বীজ তো আলফা বিটা, তাহলে যখন ক্যালকুলেশন করব আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করে নেব। বুঝেছো? এই দুটো অঙ্ক কিন্তু একদম সেম। একটা বলেছিল অনন্যক, আর মানে 10 দাগটা বলেছিল অনন্যক, আর 11 দাগটা বলেছিল আমার বর্গ। তাহলে পরীক্ষাতে যদি অনন্যক বা বর্গ এর বাইরে কিছু দিয়ে দেয়, ধরো ধরে নাও যে বললো যে হচ্ছে তোমার রুট ওভার, মানে একটি বীজ অপর বীজের ত্রিঘাত, তাহলে আমরা ঘাতে 3 দিয়ে দেবো। যদি বলে 4 ঘাত, তাহলে আমি এখানে ঘাতে 4 দিয়ে দেবো। যদি বলে 5 ঘাত, তাহলে উপরে 5 দিয়ে যাবো। যেমন কোশ্চেনে তেমন, শুধু মনে রাখবে প্রথমে আলফাবেটটা ধরলাম, বর্গ করতে বলেছিল তাই বর্গ। আর দুটো বীজ দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণ গঠন তোমরা পারো। তারপরে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র ফেললাম, তারপরে আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা মান বসালাম, তারপর সেখান থেকে অ্যান্সার বের করলাম। বুঝেছো? সবাই ভালো করে করবে। এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই ক্লোজ হয়ে গেল, কোষে দেখি 1.5টা। আর তোমরা শর্ট কোশ্চেনগুলো বাড়িতে নিজে চেষ্টা করবে, তারপরে ডাউট হলে সবাইকে করিয়ে দেবো। এমনি ক্লাসে তো সবগুলো করানো আছে, তারপরেও এই অঙ্কগুলো যেহেতু প্র্যাকটিস করতে হয়, সেই কারণে আমি একবার রিপিট করে দিলাম, যাতে তোমাদের কারোর বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় সেই কারণে আমি আরেকবার করে দিলাম। আর শর্ট কোশ্চেনগুলো যদি তারপরেও কোনো ডাউট থাকে বলবে, তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? নেক্সট দিন থেকে হয়তো আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে পারি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা সব ভালো করে কিন্তু তুলে নিও। ঠিক আছে? বিশেষ করে কোষে দিকে 1.5-এর এই যে লাস্টের যতগুলো অঙ্ক আছে, আলটিমেটলি এই চ্যাপ্টারটা ভালো করে করবে, মানে প্রতিটা অঙ্ক যেন তোমার পুরো একদম মানে করতে দিলেই যেন তুমি করতে পারো সাথে সাথে। ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।